তো দেখো আজকে কি করে বাক্য তৈরি করব, একটা সেন্টেন্স কি করে তৈরি করতে হয় সেই বাক্যগুলো আমরা কিন্তু আজকে শিখবো, ঠিক আছে। তো হেডিং কি দিলাম, সেন্টেন্স মেকিং প্যাটার্নস। কি বললাম, সেন্টেন্স মেকিং প্যাটার্নস। খুব মনোযোগ সহকারে শুনবে, কিন্তু আজকের ক্লাসটা কিন্তু খুব মনোযোগ সহকারে শুনবে, কোনো রকম বিশৃঙ্খলা করবে না, ঠিক আছে। তো আজকে কিছু কোশ্চেন 14 থেকে 15টা আজকে কিন্তু কোশ্চেন কিন্তু সলভ করবো, ঠিক আছে। তো দেখো ফার্স্ট বলছি, যদি বলি আমি যাই তখন কি বলবে বলো, তুমি বলতে পারবে? আই গো। ভেরি গুড। তাহলে তোমার আগে মনে হয় জানা ছিল যে আমি যাই এই কথাটা তুমি নিশ্চয়ই এখন বলে দিতে পারলে। তো কি বলবো আরেকবার বলো, আমি যাই আই গো, ঠিক আছে। যদি বলি আমি যাই না তখন কি বলবে বলো তো? ভেরি গুড, আই ডু নট গো, মানে কি আমি যাই না। আর যদি বলি সে যায়, বললাম সে যায়, তখন কি বলবো বলো? হি গোজ। কি বলবো? হি গোজ। কি বলবো আরেকবার বলো, সে যায় তখন কি বলবো? হি গোজ। ওকে। যদি বলি সে যায় না তখন কি হবে? হি ডাজ নট গো। কি বলবো? হি ডাজ নট গো। যদি বলি আমি যাচ্ছি, যদি বলি আমি যাচ্ছি তখন কি হবে? আই এম গোয়িং। আচ্ছা আমি একটা কোশ্চেন করছি তোমাকে, বলো তো একটু, আমি যাচ্ছি, এই যে আমি যাচ্ছি এই কাজটা কি এখন ঘটছে, না এই কাজটা আগে হয়ে গেছে, না এখনো হয়নি? কি বোঝাচ্ছে বলো তো? প্রেজেন্ট বোঝাচ্ছে, না পাস্ট বোঝাচ্ছে, না ফিউচার টেন্স বোঝাচ্ছে? কোন টেন্স বোঝাচ্ছে একটু বলবে? এটা কি এখন প্রেজেন্ট হচ্ছে? প্রেজেন্ট মানে কি, যখন কোনো কাজটা বর্তমানে ঘটছে। ডিস্টার্ব করবে না, মনোযোগ সহকারে শুনবে, সামনের দিকে ফোকাস রাখবে। যদি কোনো কাজ এখন বর্তমানে ঘটে সেটা হয়ে যাবে কিন্তু প্রেজেন্ট টেন্স। ওকে। তো আমি বলছি আমি যাচ্ছি, এই কাজটা কি এখন হচ্ছে না আগে হয়ে গেছে? আমি যাচ্ছি এখন এখন হচ্ছে, মানে যাওয়া কাজটা এখন হচ্ছে, তাই না? মানে আমি এখন যাচ্ছি, তো এটা কি প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ছে। ওকে। তো এটা আমাকে মিনিং জানতে হবে, ঠিক আছে, ট্রান্সলেট করতে হবে আমাদের, মানে কি বাক্য তৈরি করতে হবে। কি করে আমরা বাক্য ধরবো? বাংলা থেকে, আমরা তো বাংলা ভাষা জানি, তাই না? তো বাংলা থেকে আমরা কি করে ইংরেজিতে আমরা ট্রান্সলেট করবো সেটা আমরা কিন্তু আজকের ক্লাসে আমরা কিন্তু শিখছি, ঠিক আছে। দেখো বলছে আমি যাচ্ছি, তাই বললাম তো। তো কি বললাম? আই অ্যাম গোয়িং। ওকে। আমি মানে কি আই মানে আমি, তাহলে আই অ্যাম গোয়িং হয়ে যাবে। যাচ্ছি মানে কি যাওয়া মানে গোয়িং, ঠিক আছে। তো এটা হয়ে যাবে আই অ্যাম গোয়িং। ওকে। যদি বললাম আমি যাচ্ছি না তখন কি হয়ে যাবে? আই অ্যাম নট গোয়িং, মানে আমি যাচ্ছি না, আই অ্যাম নট গোয়িং। ওকে। যদি বলি সে যাচ্ছে বা সে যায়, যদি বলি সে যায় তখন কি হবে? হি গোজ। বললাম তো, তাই না? যদি বলি সে যায় না তাহলে কি হবে? হি ডাজ নট গো। আচ্ছা যদি বলি, যদি আমি এটা বলি সে যাচ্ছে তখন কি হবে? সে যাচ্ছে তখন কি হবে? হি ইজ গোয়িং। হি ইজ গোয়িং। ওকে। হি ইজ গোয়িং, সে যাচ্ছে মানে কি হি ইজ গোয়িং। ওকে। যদি বলি সে যাচ্ছে না, সে যাচ্ছে না, একটু আগে বললাম সে যাচ্ছে, তাহলে হলো হি ইজ গোয়িং। আর যদি বলি সে যাচ্ছে না তখন কি হবে? হি ইজ নট গোয়িং, মানে সে যাচ্ছে না। আর যদি বলি তুমি যাচ্ছ, তুমি যাচ্ছ, যদি এই কথাটা বলি যে তুমি যাচ্ছ তখন কি হবে? ইউ আর গোয়িং। কি বলবো? ইউ আর গোয়িং। যদি বলি তুমি যাচ্ছ না তখন কি হবে? ইউ আর নট গোয়িং। ইউ আর নট গোয়িং, বলো আমার সাথে, ইউ আর নট গোয়িং। যদি বলি আমি স্কুলে গিয়েছি, আমি কোথায় গিয়েছি? স্কুলে গিয়েছি, তখন কি হবে? গিয়েছি, এই কাজটা কি এখন ঘটছে না আগে হয়ে গেছে? একটু ভেবে বলো। গিয়েছি, আমি স্কুলে গিয়েছি, গিয়েছি, আর একবার বলছি আমি স্কুলে গিয়েছি, তো এই কাজটা কি এখন হচ্ছে না আগে হয়ে গেছে? হয়ে গেছে, কারণ গিয়েছি বলছে, ঠিক আছে। ফার্স্ট টেন্সের মধ্যে পড়ছে। গিয়েছি, হ্যাঁ, খেয়েছি, এগুলো হয়েছে পাস্ট টেন্স, ঠিক আছে। তো তখন কি বলবো? দেখো আই হ্যাভ গন টু স্কুল। কি বলবো? আই হ্যাভ গন টু, সামনে দেখো, আই হ্যাভ গন টু স্কুল, আই হ্যাভ গন টু স্কুল। ওকে। যদি বলি আমি স্কুলে যাইনি তখন কি হবে বলো? আমি স্কুলে যাইনি মানে কি আমি স্কুলে যাইনি, তো এটা কি কোন টেন্সের মধ্যে পড়ছে তুমি বলতে পারবে একটু?
হালকা হলে বলতে পারবে যে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স না ফিউচার টেন্সের মধ্যে পড়ছে। মানে আমি স্কুলে যাইনি, আমি একটু আগে বললাম যে যখন কোনো কাজ হয়ে যাবে মানে কি ঘটে গেছে, কালকে হয়ে গেছে, ঠিক আছে, ওটা পাস্ট টেন্স মানে পাস্টে হয়ে গেছে। যদি এখন যে কাজটা চলছে হচ্ছে সেটা হয়ে যাবে কি প্রেজেন্ট টেন্স। আর ধরো যে কাজটা হয়নি সেটা কি, যে কাজটা হয়নি মানে গতকাল হবে, কি হবে না হবে আমি তো জানি না, তো সেটা কিন্তু ফিউচার টেন্স। ফিউচার মানে কি ভবিষ্যৎ, ভবিষ্যৎকাল বোঝাচ্ছে, ঠিক আছে। তো আমি কোশ্চেন এখানে আছে যে আমি স্কুলে যাইনি, তো এটা কি প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স না ফিউচার টেন্সের মধ্যে পড়ছে? নিশ্চয়ই কিন্তু ফিউচারের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। মানে এখনো কাজটা কিন্তু ঘটেনি। আই হ্যাভ নট, তখন কি বলবো, আই হ্যাভ নট গন টু স্কুল, কি বলবো, আই হ্যাভ নট গন টু স্কুল। ওকে, লাস্ট কোশ্চেন দেখো, সে গিয়েছে, যদি বলি সে গিয়েছে তখন কি হবে, সে, সে কি হি, she has gone। আচ্ছা এখানে আমার আর একটা কোশ্চেন আছে, সে গিয়েছে, এখানে তুমি কি করে বুঝলে যে she বসলো? এখানে তো আমি এটাও বলতে পারি যে he has gone, তাই তো he has gone ও তো বলতে পারি। she, আরে তুমি যদি মেয়েকে সাপোর্ট করে যদি বলো তাহলে কিন্তু she has gone হবে, আর যদি তুমি ছেলেকে সাপোর্টলি বলো তাহলে কি হবে, he has gone হবে। ওকে, বোঝা গেল কিছু? তো এখানে বললাম কি সে গিয়েছে তো হয়ে যাবে she has gone। আর যদি বলি সে যায়নি তখন কি হবে, সে যায়নি তখন কি হবে, she has not gone হবে। সে যায়নি তখন কি হবে, she has not gone। তো আজকের এই 14টা কোশ্চেন আমরা কিন্তু সলভ করলাম। এটা সুন্দর করে মুখস্থ করতে হবে, নেক্সট ক্লাসে কিন্তু আমার কিন্তু এটা চাই ধরা হবে, তোমাদের প্রপার ওয়াতে কিন্তু ধরা হবে। ওকে।